লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমি এখন মডেল, পাত্রের মডেল। এই ভ্যানে উঠা নিজের ওপেন মার্কেটে সাইডে দেবো। বাবুল্লাহ যেটা করছে সেটা হইতেছে আমার দুর্দিনে আমার উপকার করছে, জায়গা দিছে, আশ্রয় দিছে। বরঞ্চ পোল্ট্রিটা আমি লইছি, আর হেডো তোমাকে বুদ্ধিতে কুবুদ্ধিতে। তুমি সুরজ ভাইয়ের মাইকিং শোনো নাই? হ্যাঁ, যে ওপেন মার্কেটে নিজের সাইডা দিছে। প্রথমে কইলো 3 লাখ টাকা নিবে, এরপরে কইলো 1 লাখ টাকা নিবে, অহন নাকি 1 লাখ টাকাও নিবে না। মাঝখানটা আমি নিজের দর 3 লাখ টাকা উড়াই দিলাম আর পড়ে গেলাম বিপদে। খুব সহজ সরল মেয়ে আমার। গরলও আছে, আমাকে ভাই চাইছিল রান্ধনের ট্রায়াল দিতে, রাঁধছে, তরকারি পুইরা কয়লা হয়ে গেছে গা। বুঝলি রে খরাতি, দুনিয়াটা আর দুনিয়ার মতন নাই। মানুষ জানি সব কেমন হয়ে গেছে গা, সব বেইমান। নাইলে ওই জল্লায় ওই জল্লার মতো পোলায় এমন একটা কাম করে, নিজে গো ভাই বেড়াদার থুইয়া বাবুল্লার বাইকে আমার সামনে পল্টে ঘুরে। আচ্ছা ভাই, বেনজিবুত বাবুল্লা আমাকে জুল্লার কেমন আত্মীয় কত দূরে ব্যাক কল করে ব্যাক কল। ও কি তাহলে তর হাত করবো? হ্যাঁ, কারি নাকি তর বোন? কাইন আমার বোন হইতে দেবো কি লেগা? কাইন আমার জান পাখি, বাবুল্লারও জান পাখি, তাই তলে তলে থাকি থাকি সেটিং দিয়ে বয়ে রয়েছে, বুঝছস না? ভালোই হয়েছে, একদিকে ভালোই হয়েছে, ওই শত্রু চিনন গেছে, নাহলে কোন সময় আবার চাকু দিয়া আমগো পিঠে পার মারতো, তার কোনো ঠিক আছে রে বেটা? ভাই রে ভাই, আরে সব শেষ, সব শেষ হয়ে গেছে রে ভাই। আরে সব শেষ, সব এই হরাতে যে ওই ওই আমার পা ধরে মাপ চাইতেছে, পরে কয়া দে এই যে আমি কিন্তু এই ব্যাপারে সিরিয়াস, আমি কিন্তু কোনো কোনো পেমেন্ট আমি কিন্তু ক্ষমা করি না, মাফ করি না আমি। কথা শুনবি তো আগে বেটা, কথাটা শুনো ভাই, মাপ চাইতেই নাই ভাই। আমি আইসি ভাই, এটা দুঃখের কথা কইতে রে ভাই, সব শেষ, সব শেষ। আরে ভাই, আমি বাবুল্লারের রাস্তার মধ্যে বিদায় কইরা আমি গেছি বাইতে গিয়া, হুনি আমার বাপে সুরুজগো বাইত মিষ্টি লয়ে গেছে। এই ঘটনা হইলে বাবুল্লার রাস্তার মধ্যে অজ্ঞানে পড়ে গেছে। কি কইছ? ওই কিরে ঘরে দিয়ে কি শুরু তো ভাই? আরে ওরে ওর মতো থাকতে দাও, আগে বউ কথা হলো। ঘটনা নেই শেষ না, আমার কথাটা হলো। তোমার বাপ মাও গেছে সুরজ গোবাইত মিষ্টি লইয়া। কি কস? হ্যাঁ, নাই নাইয়ের বাপ মাও গেছে। হ্যাঁ, মাথাটা চক্কর দিতেছে ভাই। তোমারটা শেষে কইছি যেন তুমি আটকা কষ্টটা পাও। না না না, আমি আমি ঠিক আছি, আমি ঠিক আছি রে। ওরা কেমন কামটা করলো? আর তুই কি খুব ভালো কাম করছিলি না? এবার দেখ দেখ কেমন লাগে, জাগো লাগে মারামারি কাটাকাটি পর্যন্ত করলাম। হ্যাঁ, ওরা তলে তলে তো নিজেকে আখের গুছাইতেছে বেটা, দেখছস? হ্যাঁ, কত বড় ধোকা আমগুলোকে করছে। ও ভাই, ওরা বারবার ধোকা দিচ্ছে, আর আমরা সরল মনে বিশ্বাস করে বুক হয়ে গেছি ভাই। আর বিশ্বাস করুম না ভাই, একদম এটাতে বলে দেবো, জানে বেড়ালাম মাইরে আমি আবার জেলে যাবো, প্রয়োজন হইলে আমি ফাঁসিতে জুলুম ভাই। আমি লেকচারে ছাড়ুম না ভাই। ওই চল্লা, তুই কি করলি? তুই আমার মার পেটের বন্ডে মেরে লেবি?
তোমার অমন বোনের লেগা তুমি আমার দরদ দেখাইতেছো না আইলে ভালো আমি এই বেল্লা আমি আর বুকের মধ্যে ডাইরেক্ট অ্যাসিড মেরে দিব চেহারার কারণ না যাই ডাইরেক্ট কইছি বললে দইছি এই খরাতের বাচ্চা কি কইছস তুই কি হ্যাঁ? তুই কি কইছস এই, এই। আমার বোনের তুই অ্যাসিড মারবি এই। একদম ছেড়ালাম মুখ গাইলে দিব রে গাইলে দিব গাইলে দিব এই যে শুরু হয়েছে না আমার মাথা গরম করে লাইছে ওই বেটা নিজেকে মধ্যে কি শুরু করছো সবার এই আমি চেতে গেছি আমি চেতে এই চুপ কর তোর এই, এই জল্লা নিজেকে মধ্যে মারামারি কাটাকাটি করা যাবে না হ্যাঁ এই শোন এখন আমরা যাবো ওকে কাছে হ্যাঁ গিয়ে সামনে জিগামু কি লেগে ওরা আমগুলোকে এই কাম করলো এইটা হলো কামের কাম এইটা হলো কথার কথা লো তোরা না কোনো কিছু সিরিয়াস না আপনি আমার 200 টাকা ধার দিন আমি লেখা রাখবো অ্যাসিড কিনতে বাবার অ্যাসিড কিনতে বাবার আয় না খরাতের ঘর আয় এতক্ষণ কিছু কই নাই, খালি তামসা দেখছি। আচ্ছা শরম আলী, তোমার কি লাশ শরম কিচ্ছু নাই? তুমি এইরকম একটা ভাব করলা যেন মাইয়ারে ডোল বানাইয়া সূর্যের কোলের উপরে তুলে দাও আর সূর্য যাতে বাজাইতে পারে। তোমার সমস্যাটা কি? মাইয়া হইল আমার, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি তো মেয়ে কম করো নাই, তোমার মায়ের গুণগান কম গাও নাই। দেখছো ইমান আলী কত বড় অপমান। আরে তুমি কি কইবা, তুমি তো আগেই সিগন্যাল পেয়ে গেছো। নাইম আমার সে কানামা ভালো। আরে থামো তো, কি শুরু করলা? এখন কি নিজেকে মধ্যে ফাটাফাটি করবা? মান সম্মান খোয়াইবা? হ্যাঁ, আরে বিয়া তো হইবা একজনের লগে। আর আরেকটা কথা, এই হায়াত মোট বিয়া এগুলো হচ্ছে সব আল্লাহর হাতে। সব তো খুব সুন্দর ভালোই বুঝে গেলিস, হ্যাঁ? আবার তো সেই হাত সিনাই নেওয়ার ধান্দাও করো। কি ভাবিস? কিছুই জানি না। তলে তলে তো মরিয়ম বিবির বাড়িতে মিষ্টি নিয়ে ঠিকই হাজির হচ্ছ, সেটা কলম জানি। আরে দূরে তো কথা কো কেন বুঝলাম না। মেয়ের বাপ হয়ে মনে হয় দেখে ঠেকে গেছি গে। ইয়েকের পোলা শুরু ছাড়া জানি দুনিয়াতে কেউ নাই। আর হ্যাঁ আছে ভাবা ভাবি নিয়ে। আরে তো জুলাই রাখার কি দরকার, ডাইরেক্ট কয়ে দে, তাইলে তো হয়ে যায়। ঠিকই কইছো ভাই, এই মায়ের বিয়া লিয়ে আমি যে কি টেনশনে পড়ছি। দেখবা যে মায়ের বিয়া খাওয়ার আগে কুসুম ঠাস করে মরে যায়, আমার 40 খাইবা পড়ে। আরে দূর হ, খালি অলিক্ষা কথা কওয়া শুরু করে দিছে। ফালতু কথা কই না, জাগা পায় না। কাজের কথা তো একটাও না, আবার আকাইমা কথা খালি। আমি জ্যোতিষের কাছে যাব, তার গোপনে শুধাবো, যারে আমি ভালো লাগে তারে কি পাবো, যারে আমার। তুই আমার ধোকা দিলি গেলি গে ধোকা দিছিস কেন? তুই আমার সাথে দিলে কাদা লাগাই দিছ। আমি আবার কি করছি? কে তোর বাপে মিষ্টি লয়ে সুরজের বাড়ি যায় নাই? আজব কথা কইতেছো। বাপের কাম বাপে করছে, হ্যাঁ না আমার কি দোষ? ও তোর সায় নাই না? তাহলে বেহুদা কষ্ট করাইলে কি লেগে আমারে দে আমার 500 টাকা ফেরত দে। ওরে ফকিন্নি রে, 500 টাকা দিয়ে তুই এমন ভাব লইতাছস যেন তুই 5 লাখ টাকা দিছস। আর যদি 3 লাখ টাকা দিতি তাহলে তো মনে হয় আমি দাঁড়াইতেই পারতাম না। এই তোর 500 টাকা কি আর 500 টাকা দিছে রে? আরে কামলা খাটতে গেছিল না, ওইন্দা 500 টাকা পাইছে। কি রে খয়রাতি, মুখে তো প্রেমের বাসি কম বাজাস না। তুই কামলা দিয়ে টাকা কি করছস? এই জয়লা, কি ব্যাপার? 500 টাকাও আনতে দিছস? হ্যাঁ, তোরে বিয়া করলে সামলাইতাম কেমনে আমারে ক? তুই তো জেনে সেনে আশেপাশে থেকে টাকা খরচ করে লইতি। হ্যাঁ, টাকা কি করছিস ক আমারে ক? ওই কি রে, তোর আগরে টাকা দেস নাই? তুমি যে টাকা দিছো দিয়ে কোনো লাভ হইছে? এই দেখছস আমি কিন্তু অগমত 2 নম্বর না। হ্যাঁ দেখছস না, আমি কিন্তু অরিজিনাল। তুই আমার লগে 2 নম্বর এটা করিস না। দেখ সিরিয়াস, আমি জানি যে তোর হৃদয়টা অনেক সলিড, কিন্তু বাস্তবতা হইতাছে তুই 500 টাকা কইরা কয় জন্মে 3 লাখ টাকা জমাবি কত? ও তাই না? তাহলে সুরজ তোরে 3 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করবো না? হ্যাঁ তো মরণও শোধ দিব, লগে দুবাই হানিমুন ফ্রি। আমি তোরে কক্সবাজার লয়ে যাবো। তুই আমার কক্সবাজার লই যাবি? তুই জীবন আমার গঞ্জের বাজার পার করছস? কক্সবাজার গিয়ে লাভ কি? ফানে কি ফিসে কম আছে? ওই কক্সবাজারের কথা ছাগলের কানে যেয়ে কইস। তাই না রে, আমি তো অনেক টাকা ঋণে আছি, তাই পয়লা দিন কাম করেই ঋণ শোধ করছি। আমি তোরা কালকে তো টাকাটা বুঝাই দেবো। হইছে, আমার আর কমায়া লাভ নাই। তুই সারা জীবন যে ঋণগুলো করছস 200 টাকা কামাই ঋণগুলো শোধ কর। আল্লাহর কাছে যাই গুতাটা কম খাবি। নাই রে,
তোরে না পাইলে আমার এই জীবনে বাইচে থেকে কোনো লাভ নেই। দেখ সিরিয়াস, পাগলামি করে কোনো লাভ নাই। ওই যে কয়দিন জরিনা মর্জিনা অগলগে ডেটিং মারছিলি না, যে অগলগে আবার কথাবার্তা ক, যে নতুন করে জীবন শুরু কর যা। সাদের ময়নায় আমার বাঁধন ছিঁড়ে যায়, মিছে তারে 500 টাকা, 500 টাকা আমি ভাও দিছি, আমি ওরে ভাও দিছি। দাদা বয়স তো কম হইলো না, এইবার একটু আমাকে চাচা মামা বানাও, একটু মিষ্টি মিষ্টি খাই। আরে সুমনদা, বেচা বিক্রি ভালো তো, আসো ফুর্তিতে। কি রে গেন্দু ভাই, আতে কিসের মিষ্টি? সুরজ ভাই কি হাসা হাসাই দিলে বিয়ে করে বউ লইয়া বাড়িতে আইছে? আরে হ্যার কি আর বাইতে আনতে হয়, হ্যার লাগে তো দুনিয়ার পাতির বাইতে হাজির হয়। ব্যাপার হয়েছে ওই যে কেরামত আলী চাচা আছে না, এই হারা সুরজ ভাইয়ের লাগে সম্বন্ধ নিয়ে গেছে বাইতে। চাষির তো ডায়াবেটিস, চাষি কয় এত মিষ্টি কি করবো, ওরা আমার গুলো যা সুমন করে দিয়ে আয়। এই নাও তুমি একটা মিষ্টি খাও, যা তুমি আনো। আর আছে না, আছেই তো, এই একটা পলিথিন দাও না, তোমার বৌদির লিগে একটা লয়ে যাই। বউ থাকলে এমনই সুবিধা। এই শুনি না, এই জয়লার কোনো খবর আছে রে? না, আজ কদিন ধরে দেখতেছি না। এতবার ফোন দিতেছ, পুরো ফোনেই পাইতেছি না। এই গেন্দু ভাই, বাবুল একটা মিষ্টি দাও, আর বাদ থাকবে কা দাও। আর মিষ্টিটা কিন্তু খুব মজা। নাও তুমি মিষ্টি খাও। হ্যালো, এই জলিল, তোমার ফোন ধরস না কা? হ্যাঁ, তোর কাছে যে 15,000 টাকা আছে, ওই টাকা আমার কপি দিবি। হ্যাঁ, কি তুই টাকা দিবি না মানে? এই মন্দির বউ, তুই কই আসস ক? তুই যেখানে আসস আমি ওইখানে আইতেছি। টাকা কেমনে আদায় করতে হয় আমি দেখতেছি। হ্যালো হ্যালো, কত বড় সাহস! কি ব্যাপার দাদা, টাকা ধার দিছিলেন নাকি? আরে না, অল্প ফকিরের টাকা ধার দিমু? তাহলে টাকা দিয়েছিলাম কারিনা রে। এখন শুনলাম যে কারিনার বাপে মিষ্টি নিয়ে সুরজ গোবাইতে গেছে। হ্যাঁ, টাকা রাখুম কারিনার কাছে, ওই টাকা আমি আদায় করে ছাড়ুম। আরে ওই মিষ্টি তো এতক্ষণ ধরে খাইলা। কি হয়েছে? কি হয়েছে দাদা? এই মিষ্টি আমি খামো? আরে ভালো মিষ্টি, আর কয়া লাভ নাই, ভিতরে যা যাওয়ার গেছে ইয়া। ওয়াশ করতে পারলে ভালো হইতো। কোনো কাজ হইতো না। মিষ্টি কি দোষ করছে? দাদা এই নাও পুরো টাকা কাটিয়ে লয়ে যাও বৌদির লেগা। আশা করতেছো? আরে মিষ্টিগুলো ভালো আছিল দাদা। তুমি আরেকটা খাবা নাকি? আরে না না, আরে বুঝছি তো, খাবা আছে, নেও নাও। আরে বৌদি তোমার এত খাইবো না তো, নেও নেও নেও। ঠিক আছে দাদা, খাও। না, আজকে শরীরটা ভালো লাগতেছে না, আজকে বাইরে যাবো না। তোমার রান্না বান্না শেষ হইলে তুমি চলে যাও মালতী। আচ্ছা তাহলে তুমি যাও। আচ্ছা আদাব, তুমি তো মালতী না? জি দাদা। নিমাইয়ের বউ তুমি? জি। ও, তো তোমার দিদি বাড়ির নাই? ও, আসো তো। কি উঠানে দাঁড় করে রাখবা না ঘরে আসতে বলবা? আমি যাই গো দিদি। আরে না মালতী, কই যাবা? মিষ্টি খেয়ে যাও। না না না, তুমি ভয় পাইও না। তুমি হয়তো ভাবতেছো যে হাতে করে মিষ্টির প্যাকেট আনছে, নিশ্চয়ই সম্বন্ধ করতে আসছে। জি না, আমি বিয়ার প্রস্তাব নিয়ে আসি নাই। আর বিয়ার প্রস্তাব নিয়ে আসলে সুস্থ এক প্যাকেট মিষ্টি আনতো না।
মিষ্টির দোকান কান্দে করে নিয়ে আসতো, তাই না? ভয় কাটে নাই এখনো? এখনো কি বাইরে দাঁড় করে রাখবা? আব্বা বাড়িতে নাই, আপনি যা বলার বইলা চলে যান। তো কোন সময় আসবো? আমার অসুবিধা নাই, ততক্ষণ অপেক্ষা করি। পায়ের গোড়ালি জোর আছে আমার। মালতী, মিষ্টি খাও, লালটা খাইবা, বুঝছো? লাল চানের ব্র্যান্ডের মিষ্টি নাও। কেলো আপনারা না বলছি আপনি যে উদ্দেশ্যে আসছেন সেটা বইলা এখান থেকে চলে যান। খাবা না? কি ছাত্রীগুলা জোগাইলা লাবণ্য, হ্যাঁ? কাগো মাস্টার হইছ? তোমার ছাত্রীরা সব চেতনা ভুইলে আমার বাড়িতে গেছিল। এই মিষ্টি তারাই লইয়া গেছে। ভাবলাম ছাত্রীকে মিষ্টি মাস্টার সাবজেক্টে না খাওয়াইলে কেউ নয়। আপনারা না বলছি আপনি কি বলার তাড়াতাড়ি বইলা এখান থেকে যান। পারলা না তো আমার বিয়েটা ঠেকাইতে। লাবণ্য, আমার সঙ্গে তুমি যতবার লাগতে আসবা ততবারই হারবা, কারণ আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার আর তুমি লোকাল প্লেয়ার। নিজের নিয়ে এত বড়াই করা ঠিক না। আপনি যত বড় মাপের প্লেয়ারই হন না কেন, একটা কথা সব সময় মনে রাখবেন, কখনো কখনো পচা শামুকেও পা কাটে। যান, আপনার এই মিষ্টি নিয়ে এখান থেকে চলে যান। ভাল লাগছে বিষয়টা। খেলা হবে। খয়রাতি রে, খয়রাতি, তুই যে কলসিটা গলাত বেঁধে পরশুনিত ফাল দিবি, এইটা কি তোর ফাইনাল ডিসিশন রে ভাই? এক কাম কর, তুই কলসি বেঁধে পুকুর ডুব দেওয়ার দরকার নেই। তিনজন না ওই যে গাছের এই যে বড় ডাইলটার মধ্যে তিনজন একবারে গলার দড়ি দিয়ে ঝুলে যায়। এটা ইতিহাস করে মরি। না ভাই, আমার গাছ উঠতে ডর করে, আমার ওই হাইপু আছে। কি পু আছে ভাই? খুব বিয়া ওই যে নাইনের ভাই তো উপরে উঠলে ডরায়, এইটাই পুবিয়া। ও ভাই, তুমি কি আসলে সুইসাইড করবা? হ্যাঁ বেটা, তোর কি মনে হয় এই রাতের বেলা আমরা এখানে তোলা বাতি খাইতে এসেছিস বেটা? ভাই, আমি তো গাছ উঠতে ডর করে, আমি গাছ উঠবো না। আপনার দুজন গাছ উঠে ঝুলা পড়েন আর আমি পানিতে নামতেছি। ওই যে পানিতে নামানোর পর গলা পর্যন্ত যেন আমার ডুবে দেবো না, তখন ওই যে একটা ডিল মেরা আমার কলসটা ফুটা উড়ে দিন। হ্যাঁ, আল্লাহ ভরসা ভাই, আল্লাহ ভরসা। কি হয়েছে ভাই? জলিল, লো আমরা সুইসাইড করানোর আগে একটা মরার গান গায়ে মরি। খরাতি ধর, গান ধর। আমি গামো। এই বুকে যন্ত্রণা আর সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়ল দেবো আকাশে। এই বুকে যন্ত্রণা আর সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়ল দেবো আকাশে। হ্যাঁ বেটা, ওই তোর আমি উড়ার গান গাইতে কইছি? হ্যাঁ, তুই কি প্রেমিকার লগে শাখা খাইয়া প্লেনে করে সৌদি আরব চাইতেছিস নাকি বেটা? হ্যাঁ, এটা মরের গান গাবি তুই, ফাউল জানি কোনার গান। ভাই, আমি একটা গান খাই। গা। বাঁচবো না, মরে যাবো, পারে চলে যাবো, পৃথিবীকে জানিয়ে বিদায়। বাঁচবো না, মরে যাবো। তোরা কি আর কোনো গান জানোস না? কি শুরু করছিস তোরা? ভাই পাইছি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। ও মা, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। ও মা, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎ
কত বাসি একবার বিদায় দে মা ঘুরে আসি এখানে রে ভাই তোরা ভালো থাকিস ভাই। আচ্ছা ভালো থাকিস, ভালো থাকিস তোরা। ভাইটা এই যে হ্যাঁ তোরা না ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবি। আই সামনে আই, বেদবের মতো কথা কবি না ফাজিল। আম্মা দিয়া তো 500 টাকা, মুখের উপরে ছুঁড়ে আমারও 500 টাকা। এমনি তো আমার অনেক দোষ, আর তাছাড়া এর আগেও আমার এ নিয়ে সুরজ ভাইরে নিয়ে অনেক রকমের অনেক বদনাম ছড়াইছে। আমি চাই না আবার এরকম কিছু ঘটুক। এইটার আগে দইরের আলোই। কি গো মা, কি করো? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো? লন বাবুল্লা রেখে দেই। আবার খাও কি না, আবার খাও কি? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।